নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি গণেশ চতুর্থী স্পেশাল মোদক পিঠা বানাতে চলে এসেছি একদম নতুন পদ্ধতিতে আর নতুন স্বাদে। আজ আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 1 বাটি জল উষ্ণ গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেলে তারপরে আমি এখান থেকে 2 চামচ দুধ তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন এই দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 1 চামচ। সেটা খুব ভালোভাবে দুধের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু বেশি গরম দুধে করা যাবে না, কারণ কাস্টার্ড পাউডারটা দলা হয়ে যেতে পারে। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইতে যে দুধটা ছিল সেই দুধটার মধ্যে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিয়ে খুন্তি দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি বা মিষ্টি ব্যবহার করতে পারো। আর এভাবে লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে একটা এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ওপর থেকে কড়াইটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর বেশ কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম টাইপের একটা ডো আমি রেডি করে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এরকম একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। তারপর এর মাঝখান বরাবর আমি একটা জেলি দিয়ে দেব। যে জেলি লজেন্সগুলো হয় স্ট্রবেরি ফ্লেভারের, সেই জেলি লজেন্সগুলো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য লজেন্সও জেলি টাইপের যেগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো বা নাও করতে পারো। আমি একটু কালারফুল করার জন্য বানিয়ে নিলাম। আর একটা চামচ দিয়ে দেখো এরকম একটা মোদকও বানিয়ে নিলাম মোল্ড ছাড়াই। কত সুন্দর হয়েছে দেখতে। আর এবারে আমি মোল্ড দিয়েও বানিয়ে দেখাবো তোমাদেরকে। নিয়ে নিয়েছি একটা মোদক মোল্ড। এর মধ্যে আমি খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি এখন মোদক মোল্ডের মধ্যে ঠেসে ঠেসে ভরে নেব। চেপে চেপে ভরে নিয়েছি। এখন এর মাঝখান বরাবর এরকম একটা জায়গা রাখবো জেলিটা দেওয়ার জন্য। তারপর আমি আরও কিছুটা ডো নিয়ে এভাবে মুখটা সিল করে দিলাম। আর দেখো বন্ধুরা, কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল। একই রকমভাবেই আমি সব মোদকগুলো রেডি করে নেব। আমার এখানে 5টা মোদক হয়েছে। আর এখন আমি গ্যাসের উপরে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। আর ছিদ্রযুক্ত একটা পাত্রের গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপর মোদকগুলো ছিদ্রযুক্ত পাত্রের ওপর দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নেব। তারপর রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মোদক পিঠা। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই এই মোদকটা বানিয়ে নেওয়া যায়। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। বন্ধুরা, তোমরাও একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকের এই দুর্দান্ত স্বাদের মোদক পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।